আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা অনুশীলনী 2.1-এর সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের 9 নম্বর অঙ্কে সমাধান করব। তো 9 নম্বর অঙ্কে দেওয়া আছে যে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? তিনজনের অনুপাত দেওয়া আছে 5:4:2। ঠিক আছে, তার মধ্যে সিএমের টাকাটা দেওয়া আছে। সিএমের টাকা কয় টাকা পায়? 180 টাকা পায়, কিন্তু আমাদের বের করতে হবে লাবিবের টাকা আর সামির টাকা। তো আমরা এইভাবে লিখতে পারি যে লাবিব অনুপাত সিএম, লাবিব অনুপাত সিয়াম সমান সমান অনুপাত লাবিবের অনুপাত হলো 5 অনুপাত আর সিয়ামের অনুপাত হলো 2। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি যে লাবিব অনুপাত মানেই ভাগ। লাবিব ডিভাইডেড সিয়াম ইকুয়াল 5 উপরে নিচে 2। তারপরে লাবিব কত পাবে সেই টাকাটা দেওয়া নয়, কিন্তু সিএম কত পায়? সিএম 180 টাকা পায়। ঠিক আছে, তাহলে নিচে 180 ইকুয়াল 5/2। তারপরে আমরা লাবিবের টাকাটা বের করব। তাহলে লাবিব ইকুয়াল, এখানে 180 ভাগ রয়েছে, তাহলে উপরে যে গুণ হয়ে যাবে 5 গুণন 180/2। যদি কাটাকাটি করি 9 দুগুণে 18, তাহলে 90। অতএব লাবিব ইকুয়াল 5×9 = 45, 450 টাকা। সুতরাং লাবিব পায় কত? 450 টাকা। আমরা এখন সেমভাবে সামির টাকাটা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে সামি অনুপাত কি? সিএম। সামির অনুপাত কত? 4 আর সিএমের অনুপাত 2। তারপরে সামি উপরে ডিভাইডেড নিচে সিএম ইকুয়াল উপরে 4 নিচে 2, সামি ডিভাইডেড সিএমের টাকা কত ছিল? 180 টাকা ইকুয়াল 4/2, সামি ইকুয়াল, এখানে ভাগ রয়েছে তাহলে গুণ হবে 4 গুণন 180/2, সামি ইকুয়াল 9 দুগুণে 18। ঠিক আছে, 18 দুগুণে 36, 360। অতএব সামি পায় 360 টাকা।